ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আজকে কথা বলবো জুমার নামাজের শাব্দিক পারিভাষিক অর্থ এবং জুমার নামাজের ইতিহাস ও জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্বন্ধে। জুমা হচ্ছে ইসলামের অন্যতম একটি নামাজ। জুমা শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু শুক্রবারে সমস্ত প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একত্রিত হয়ে একটি নির্দিষ্ট সময় যোহরের নামাজের পরিবর্তে এই নামাজকে ফরজ রূপে আদায় করে, তাই এই নামাজটিকে জুমার নামাজ বলা হয়। জুমার নামাজের ইতিহাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন, তখন আনসার সাহাবারা একটি বৈঠকে বসলেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নাসারাদের জন্য একটি নির্দিষ্ট দিন রয়েছে যে দিনে তারা সমবেত হয়ে ইবাদত করে, এবং ইহুদিদের জন্য একটি নির্দিষ্ট দিন রয়েছে। অতঃপর তারা আলোচনার সিদ্ধান্ত করলেন আমাদের জন্য একটি নির্দিষ্ট দিন প্রয়োজন, যেদিন আমরা সকলে সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব তথা নামাজ আদায় করব। অতঃপর তারা সিদ্ধান্তে উপনীত হলো ইহুদিরা শনিবারে এবং নাসারা রোববার দিন তাদের নির্দিষ্ট দিন পালন করে, তাই আমরা ইয়ামুল আরুবা তথা জুমার দিন অর্থাৎ শুক্রবার দিনকে নির্দিষ্ট করলে তারা ইয়ামুল আরুবাকে গ্রহণ করলেন, অর্থাৎ শুক্রবারকে তারা জুমার দিন হিসাবে গ্রহণ করলেন। জুমার দিনে গুরুত্বপূর্ণ 11টি আমল। প্রথমত আমল হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা। দ্বিতীয়ত আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। তৃতীয়ত আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া। চতুর্থ আমল হচ্ছে দোয়া করা, কারণ এই দিনে অনেক দোয়া কবুল করা হয়। পঞ্চম আমল হচ্ছে কাতার ভেঙে সামনে না যাওয়া। ষষ্ঠ আমল হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। সপ্তম আমল হচ্ছে উত্তমভাবে গোসল করা। অষ্টম আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। নবম আমল হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। দশম আমল হচ্ছে খুতবার সময় চুপ থাকা। 11 নম্বর আমল হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।